শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত। আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা। এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি বৃহৎ শিক্ষা বোর্ড, যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানাজায় ইমামতি করতেছে, দোয়া মোনাজাত করতেছে, কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মানুষ স্পিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। এখানে মাদ্রাসার স্বাতন্ত্র্য রক্ষা করা উচিত। আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি। আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায়, মানুষ তৈরি করা যায়, দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায়, সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। আমি আমার এলাকার দু একটি দাবি এবং বৃহত্তর সিলেটের দু একটি দাবি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার। একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত 2022 সাল এবং আজকে 2024 সাল 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট তলিয়ে গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোন বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে। এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে, যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিঠামইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে, ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে, সেটিও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মাননীয় স্পিকার। আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন, আমাদের কনস্টিটিউয়েন্সির খবর তিনি নিয়েছেন, ধন্যবাদ তাকে। কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকবো, এখানে সিলেটের মেয়র সহ আমার গণ্যমান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি। এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন, আমাদের পক্ষ থেকে যে সহযোগিতার প্রয়োজন সেটা, এবং এখানে সুরমা কুশিয়ারা খননের ব্যাপারটা এসেছে, এই নৈবতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ। আমার সদয় জানতে চাচ্ছি, বর্তমান অর্থ বছরে মসজিদ এবং মন্দিরের জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল 2.5 লক্ষ এবং 50,000 টাকা, মন্দিরের জন্য 50,000 টাকা আর মসজিদের জন্য 2.5 লক্ষ টাকা, উনি প্রত্যেকটি ফর্মে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউডিং নাম্বার সমস্ত কিছু নিয়েছিলেন। আজকে জুন মাসের 5 তারিখ অদ্যাবধি সেই টাকাটি ব্যাংকে পায় নাই। আমি গতকালকেও সবার কাছে জেনে এসেছি, আমি মন্ত্রী মহোদয়ের সাথে কয়েকদিন কথা বলেছি, উনি বলছেন যে না টাকা চলে গেছে, টাকা চলে গেছে। আগে এই টাকাটা যেত ইউনোর কাছে, চেক যেত, ইউনো আমাদেরকে অবহিত করে মসজিদ অ্যাকাউন্টে জমার ব্যবস্থা করে দিত। এবার কোন কারচুপির মাধ্যমে আমার এলাকা সহ আমার মনে হয় সারা বাংলাদেশে কোনো জায়গায় টাকা পায় নাই, কারণ আমার পাশে পাবনার বসে আছে, পাবনা সদর, সেও পায় নাই, বাগেরহাট পায় নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি দায়িত্বে আছেন, সেই দায়িত্ব আপনার অবহেলা হয়েছে, যার জন্য আজ পর্যন্ত আমরা এই মসজিদ মন্দিরে যারা আছে তাদের কাছে অবহেলিত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে আমি আপনাকে এটা অবহিত করলাম। অত্যন্ত যুক্তিসঙ্গত কথা উপস্থাপন করেছেন, আসলে বিষয়টা জানার দরকার। আপনি বলেছেন বিধায় সে বিষয়টা আমি আপনাদেরকে অবহিত করতে পারছি। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হয় তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে
বলেছেন নির্বাচন সামনে, তোমরা প্রত্যেকটা স্ব উপজেলার বা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের এই টাকাটা তোমরা দিয়ে দাও। আমরা তখন দিয়েছি, যে কারণে এই মাঝখানে যে সময়টা, এই সময়টায় যারা গত ওই সময় নিয়েছেন তারা পাচ্ছেন, আর যারা অতীতে নেন নাই, জেএপি নেন নাই, যার যেটা খালি আছে সেটা কিন্তু তারা নিয়ে গেছেন, এবার আমরা দিচ্ছি। এখন হ্যাঁ, দুই একটা পাওয়া নাও যেতে পারে। বিষয়টা হলো মানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে, সেই নির্দেশনার আলোকে আমরা অনলাইনে টাকাটা পাঠাচ্ছি। অনলাইনে টাকাটা পাঠাতে গিয়ে আপনার রাউটিং নাম্বার লিখেছে, ব্যাংকের নাম লিখেছে, ব্যাংকের নাম লিখতে হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম লিখতে হয়েছে, এবং ইংলিশে ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা অক্ষরের মধ্যে যা আছে ঠিক সেইভাবেই লিখতে হয়। আমার কাছে যতজন গেছেন তাদেরকে বুঝিয়ে দিয়েছি সেই কথাগুলো, এবং ওই লিখার মধ্যে ইংলিশে স্পেলিংয়ে যদি একটা অক্ষর ভুল হয় তাহলে অনলাইনে সেটা ঢুকবে না, এবং একটা ফুল স্টপের জন্য সেটা ভুল হতে পারে। অতএব যাদেরটা গেছে তাদেরটা সঠিক ছিল গেছে, যাদেরটা যায় নাই কিছু না কিছু ত্রুটি অবশ্যই তার ভিতরে আছে। হয়তো এনআইডি কার্ড জমা দেয় নাই, হয়তো ব্যাংকের স্টেটমেন্ট জমা দেয় নাই, কোনো না কোনো কারণে হবে। আর যাদের দেওয়া আছে তাদেরকে আমি এখনো বলবো, অনুরোধ করবো যে আপনারা আসেন আমাদের কাছে, খোঁজ নেন, দেখেন কি কারণে যায় নাই, আমরা কিন্তু বের করে দিতে পারবো সেই জিনিসটা। না আসলে তো আমি হঠাৎ করে তো কাউকে বলতে পারবো না। আসলে আমাদের সমাজের জাতীয় সংসদ সদস্য যারা এখানে আছেন অনেকেই কিন্তু যান না, হঠাৎ দুই একজন যান। যাই হোক, আমার কথা দরকার পড়লে যাবেন, আমরা তার ব্যবস্থা নেব। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা এমপি ছিলেন তারা তো নির্বাচনের খাতে সমস্ত টাকা দিয়ে শেষ করেছেন। অতএব এই অর্থ বছরে তাদেরকে দেওয়ার আমার আর কোনো সুযোগ আছে কিনা আপনাদের বিবেচ্য বিষয়। আগামীতে আমি দেখেন এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জায়গায় হাউজের ভিতরে সবার ডেস্কে আমি কিন্তু সবকিছু পৌঁছে দিয়েছি, নির্দিষ্ট টাইম দিয়েছি, সেই টাইমের মধ্যে জমা দিয়েছি, আমরা কিন্তু পেমেন্ট করেছি সেগুলো। আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনারা বেঁচে থাকেন, অবশ্যই আগামী আমাদের যে বাজেট হচ্ছে, বাজেটের পরে আমরা অগাস্ট মাসের শেষ থেকে শুরু করব। অগাস্ট সেপ্টেম্বর 2 মাসে ফর্ম দেব, এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমরা টাকা দিয়ে শেষ করব। কেন আমরা শেষ করবো এই কারণটা বলতে চাই। ডিসেম্বরের পরে হজের কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়, এবং খুব সেন্সিটিভ বিষয় যে হজ অনেক সময় অনেক কিছু হয়। আমরা এই আগে থেকে প্রস্তুতি নেই বিধায় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পরামর্শে আমরা একটা কাজ করছি বিধায় আজ পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ হজের ব্যাপারে কোনো রকম ত্রুটি বিচ্যুতি গত 2 বছর পান নাই, এবারও ইনশাল্লাহ পাবেন বলে আমি বিশ্বাস করি। তাই আমি বলবো আপনাদেরকে, আমরা এই আগামী বাজেটের পরে আমরা এই জুলাই অগাস্ট মাসের শেষ সপ্তাহে আপনাদের কাছে ফর্ম ইনশাআল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো, বা সেপ্টেম্বর মাসে পৌঁছানোর চেষ্টা করবো। আমাদের অধিবেশনটা যখন হবে আর কি জুলাইয়ের পরে, সেই ফার্স্ট অধিবেশনে আমরা সেই কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব আপনারা পাবেন, এবং সেটা সুন্দরভাবেই পাবেন। যার যতটুকু প্রাপ্য এটা বুঝায় না দেওয়া পর্যন্ত আমি নিজেও তার তৃপ্তি পাবো না। আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, মানে প্রধানমন্ত্রীর নির্দেশ স্ব এলাকার এমপি তারা পায়, সে কারণে আমরা কিন্তু হাউজে কিন্তু